রহমতুল্লাহ। আজকে আমরা ধ্বনি সম্পর্কে জানব। ধ্বনি হলো মানুষের আওয়াজ বা সাউন্ডকে ধ্বনি বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা সাউন্ড হলো ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়, যেমন অ, আ, ক, খ লেখা জিনিসগুলো বর্ণ, আর অ, আ, ক, খ বলা জিনিসগুলো হলো ধ্বনি। ধ্বনি কানে শোনা যায়, আর বর্ণ হচ্ছে চোখে দেখা যায়। এখানে আপনার কাছে নোটটা ঘিচেমিচে মনে হতে পারে, কিন্তু আমার ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন এবং 100% ইনশাল্লাহ প্রায় ক্লিয়ার হয়ে যাবে। বাংলা ভাষার মৌলিক ধ্বনি দুই প্রকার: স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। অ থেকে ও পর্যন্ত স্বরধ্বনি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন ধ্বনি। দেখুন, মৌলিক ধ্বনি অর্থাৎ মৌলিক ধ্বনি বা ধ্বনি দুই ধরনের হয়ে থাকে। এক স্বরধ্বনি, দুই হলো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায়। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায়, স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পায় না, আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোথাও না কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে এবং স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। আমরা যে বলি ক, এই ক এর সঙ্গে আর একটা অ লুকিয়ে থাকে। ক যোগ অ, এই দুইটা মিলে হয় কিন্তু ক। অর্থাৎ দেখুন, অক্ষর কাকে বলে? নিঃশ্বাসের সামান্যতম প্রয়াসে একটি শব্দের যতটুকু উচ্চারণ করা যায়, ইংরেজিতে এক লেভেলকে এক অক্ষর বলে। যেমন বন্টন, এটা বলতে গেলে নিঃশ্বাসের সামান্যতম প্রয়াস। একবার বলছেন বন, একবার বললেন টন, এই দুইটাকে আর ভাঙা যাবে না। বন্টন, এই দুইটা মিলে কিন্তু একটা শব্দ, তাহলে দুইটা অক্ষর আছে এই শব্দটাই। সমিতি, সমিতি তিনটা অক্ষর। বিশেষ দ্রষ্টব্য, স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নকে বলে স্বরবর্ণ, যেমন অ। ঠিক তেমনি ব্যঞ্জন ধ্বনির লিখিত বা সাংকেতিক চিহ্নকে বলে ব্যঞ্জন বর্ণ, যেমন ক, খ। মোট স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। মোট বর্ণ 50টি। মৌলিক স্বরধ্বনি 7টি: আ হস্যাই হস্যু, আ রস্যই রস্যু, রি
ছয়টি, ধ্বনি সাতটি, কিন্তু স্বরবর্ণ মৌলিক স্বরধ্বনি সাতটি, কিন্তু মৌলিক স্বরবর্ণ ছয়টি। আ, হ্রস্বই, হ্রস্ব, রি, এ, ও। শুধু এ, এই এটা স্বরবর্ণের ভিতরে নাই, 11টা স্বরবর্ণের ভিতরে নাই বলে স্বরবর্ণের বেলায় ছয়টি হয়েছে মৌলিক, আর মৌলিক স্বরধ্বনি সাতটি। এখন দীর্ঘায়ী নাই কেন? দীর্ঘায়ী হলো দুটো হর্ষাই যোগ করলে একটা দীর্ঘায়ী হয়, তাহলে এটা মৌলিক না। মৌলিক জিনিসটা হলো যেটাকে আর ভাঙা যায় না, সেটাই মৌলিক। মৌলিক 11টার মধ্যে 7টা বর্ণ মৌলিক। তাহলে আমরা পরের পাতায় চলে যাব। এখানে দেখুন, পাশাপাশি দুইটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সময় বা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, সেটা হচ্ছে দ্বিস্বর বা যৌগিক স্বর। যৌগিক স্বর মানে দুইটি স্বরধ্বনি একসঙ্গে যুক্ত থাকবে। বাংলা ভাষায় যে 50টি বর্ণমালা আছে, তার মধ্যে যৌগিক স্বরধ্বনির বর্ণ নির্দেশ করে দুইটি বর্ণ দেয়। সে দুইটা হলো, একটা হচ্ছে ওই আর একটা ও। দ্বিস্বরটাকে বা যৌগিক স্বরকে ভাঙলে যেটা পাওয়া যায়, পাশাপাশি দুইটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সময় বা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। জুমলা ও, ও কথাটার ও একটা স্বরধ্বনি, ও একটা স্বরধ্বনি। এখানে অ আর ও দুইটা পাশাপাশি বর্ণ উচ্চারণ হয়েছে। যদি বলো হ, তাহলে হর পর একটা অ আছে, তারপরে ও, পাশাপাশি দুইটা স্বরবর্ণ আসছে, দ্বিস্বর বা যৌগিক স্বর চলে আসছে। ল, স। বাংলা ভাষাতে 25টি যৌগিক স্বর আছে। যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ আছে মাত্র দুইটা, বললাম ওই আর ও। আর বাকি 23টা চিহ্ন স্বর বর্ণে নেই, চিহ্ন স্বরূপ বর্ণ নেই, মানে পাশাপাশি বসে। তাই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব দীর্ঘ, এ, ওই, ও, রিকার। এগুলো হচ্ছে 11টি স্বরবর্ণের মধ্যে 10টি কার আছে, আর অর কিন্তু কোনো কার নাই, তাই অকে বলা হয় নীলিন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সংক্ষিপ্ত রূপকে বলা হয় কিন্তু ফলা। মোট 6টি কিন্তু ফলা আছে বাংলা ভাষাতে। দেখুন, একটা র ফলা, র ফলা দুই রকম হয়, একটা র ফলা, একটা রেফ। একটা জ ফলা, একটা ল ফলা, একটা ম ফলা, একটা ব ফলা, একটা দন্তান্ন বা মূর্ধন্য ফলা। দন্তান্নর কিন্তু আবার দুই রকম চিহ্ন হয়, চিহ্ন বানান বা কৃষ্ণ বানানে এইরকম চিহ্ন ব্যবহৃত হয়। মূর্ধন্যের পরিবর্তে যুক্ত বর্ণতে মূলত এগুলো দেখা যায়। তো যাই হোক, এখানে মোট 6 রকমের ব্যঞ্জন বর্ণের ফলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে ফলা বলে। ধ্বনি উৎপাদনের মূল উপকরণ কিন্তু বা উচ্চারক হচ্ছে জিহ্বা ও ওষ্ঠ, এই দুটা জিনিস। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, ত সমান কিন্তু খণ্ড ত, তয়ে হস মানে হসেন ত, এও যা এটিও তাই।
পরাশ্রয়ী বর্ণ মানে পরের উপর আশ্রয় করে চলে যে বর্ণ সেটি পরাশ্রয়ী বর্ণ। অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এই তিনটা বর্ণ কিন্তু পরাশ্রয়ী বর্ণ। অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় এরা। এরা নিজে নিজে কিন্তু হয় না, অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। এরপর নাসিক্য বা অনুনাসিক বর্ণ বা ধ্বনি ৮টি। ও, ইউ, মূর্ধন্য, দন্তন্য, ম। এই বর্গীয় বর্ণের শেষের 5টি আর অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এই অনুনাসিক বা নাসিক্য বর্ণ এই মোট 8টি। নাসিক্য বর্ণ বাতাস, নাসিক্য বর্ণে বাতাস নাক দিয়ে কিংবা নাক প্লাস মুখ দিয়ে বের হয়। নাসিক্য বর্ণ কিন্তু নাক দিয়ে বাতাস বের হয়, নাকে ওঠে এক কথায়। স্বরধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা। হ্রস্ব বর্ণের উচ্চারণ দীর্ঘ হয়, যদি বর্ণটা ছোট হয় তার উচ্চারণ দীর্ঘ হয়। ইলিশ, তিরিশ লিখিত হয়েছে হ্রস্ব ইকার, কিন্তু উচ্চারণ কিন্তু হচ্ছে দীর্ঘিকারের মতো। আর দীর্ঘ বর্ণের উচ্চারণ কিন্তু হ্রস্ব হয়। এই তুমি লিখো দিন, ভূমি, দয় দীর্ঘি, হয় দীর্ঘ, দীর্ঘইকার বা দীর্ঘকার বসেছে, কিন্তু উচ্চারণ হচ্ছে কিন্তু হ্রস্ব, তাড়াতাড়ি উচ্চারিত হচ্ছে। একমাত্র ধ্বনি বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় দীর্ঘ হয়। দিন, তিল, পুর একমাত্র মানে ছোট ধ্বনি বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় দীর্ঘ মানে বড় হয়। দিন একটা ছোট ধ্বনি, কিন্তু এর উচ্চারণ টাইনি বলা লাগছে। তিল, পুর। এরপরে আমরা শিখব যৌগিক স্বর। দেখুন আমরা দিকে যৌগিক স্বর শিখলাম। এখন স্পর্শ বর্ণ, এইটা যৌগিক স্বর আগে আলোচনা করা হয়ে গেছে গত পেজে, এখানে আলোচনা করা হয়ে গেছে প্রথমের দিকে এই পেজের। এখন আমরা শিখব হচ্ছে স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো স্পৃষ্ট ধ্বনি জ্ঞাপক। ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ স্পৃষ্ট বর্গীয় বর্ণ। এর তিনটার নাম। ক থেকে ম পর্যন্ত কেউ স্পর্শ বর্ণ বলতে পারেন, স্পৃষ্ট বলতে পারেন, বর্গীয় বর্ণ বলতে পারেন। উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ঘোষ ধ্বনি, একটা অঘোষ ধ্বনি। স্বরতন্ত্রে অনুরণিত হয় ঘোষ ধ্বনিগুলো বলার সময়। বর্গের 3 নাম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ধ্বনি সম্পর্কে জানব। ধ্বনি হলো মানুষের আওয়াজ বা সাউন্ডকে ধ্বনি বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা সাউন্ড হলো ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়, যেমন অ, আ, ক, খ লেখা জিনিসগুলো বর্ণ, আর অ, আ, ক, খ বলা জিনিসগুলো হলো ধ্বনি। ধ্বনি কানে শোনা যায়, আর বর্ণ হচ্ছে চোখে দেখা যায়। এখানে আপনার কাছে নোটটা ঘিচেমিচে মনে হতে পারে, কিন্তু আমার ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন।
এবং 100% ইনশাল্লাহ প্রায় ক্লিয়ার হয়ে যাবে। বাংলা ভাষার মৌলিক ধ্বনি দুই প্রকার: স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। অ থেকে ও পর্যন্ত স্বরধ্বনি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন ধ্বনি। দেখুন, মৌলিক ধ্বনি অর্থাৎ মৌলিক ধ্বনি বা ধ্বনি দুই ধরনের হয়ে থাকে: এক স্বরধ্বনি, দুই হলো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায়। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায়, স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পায় না, আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোথাও না কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে এবং স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। আমরা যে বলি ক, এই ক এর সঙ্গে আর একটা অ লুকিয়ে থাকে। ক যোগ অ, এই দুইটা মিলে হয় কিন্তু ক। অর্থাৎ দেখুন, অক্ষর কাকে বলে? নিঃশ্বাসের সামান্যতম প্রয়াসে একটি শব্দের যতটুকু উচ্চারণ করা যায়, ইংরেজিতে এক্স লেভেলকে এক অক্ষর বলে। যেমন বন্টন, এটা বলতে গেলে নিঃশ্বাসের সামান্যতম প্রয়াস। একবার বলছেন বন, একবার বললেন টন, এই দুইটাকে আর ভাঙা যাবে না। বন টন, এই দুইটা মিলে কিন্তু একটা শব্দ, তাহলে দুইটা অক্ষর আছে এই শব্দটাই। সমিতি, সমিতি, তিনটা অক্ষর। বিশেষ দ্রষ্টব্য, স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নকে বলে স্বরবর্ণ। যেমন অ, ঠিক তেমনি ব্যঞ্জন ধ্বনির লিখিত বা সাংকেতিক চিহ্নকে বলে ব্যঞ্জন বর্ণ, যেমন ক, খ। মোট স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি, মোট বর্ণ 50টি। মৌলিক স্বরধ্বনি 7টি: আ হস্যাই হস্যু, আ রস্যই রস্যু, রি এ ও এ। মৌলিক স্বরবর্ণ 6টি, ধ্বনি 7টি কিন্তু স্বরবর্ণ মৌলিক স্বরধ্বনি 7টি কিন্তু মৌলিক স্বরবর্ণ 6টি: আ, হ্রস্বই হ্রস্যু, রি এ ও। শুধু এ, এই এটা স্বরবর্ণের ভিতরে নাই, 11টা স্বরবর্ণের ভিতরে নাই বলে স্বরবর্ণের বেলায় 6টি হয়েছে মৌলিক, আর মৌলিক স্বরধ্বনি 7টি। এখানে দীর্ঘায়ী নাই কেন? দীর্ঘায়ী হলো দুটো হস্যাই যোগ করলে একটা দীর্ঘায়ী হয়, তাহলে এটা মৌলিক না। মৌলিক জিনিসটা হলো যেটাকে আর ভাঙা যায় না, সেটাই মৌলিক। মৌলিক 11টার মধ্যে 7টা বর্ণ মৌলিক। তাহলে আমরা পরের কথায় চলে যাব। এখানে দেখুন, পাশাপাশি দুইটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সময়
বা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, সেটা হচ্ছে দ্বিস্বর বা যৌগিক স্বর। যৌগিক স্বর মানে দুইটি স্বরধ্বনি একসঙ্গে যুক্ত থাকবে। বাংলা ভাষায় যে 50টি বর্ণমালা আছে তার মধ্যে যৌগিক স্বরধ্বনির বর্ণ নির্দেশ করে দুইটি বর্ণ দেয়, সে দুইটা হলো একটা হচ্ছে ওই আর একটা ও। দ্বিস্বরটাকে বা যৌগিক স্বরকে ভাঙলে যেটা পাওয়া যায়, পাশাপাশি দুইটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সময় বা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। জুমলা ও, ও কথাটার ও একটা স্বরধ্বনি, ও একটা স্বরধ্বনি। এখানে অ আর ও দুইটা পাশাপাশি বর্ণ উচ্চারণ হয়েছে। যদি বলো হ, তাহলে হর পর একটা অ আছে, তারপরে ও, পাশাপাশি দুইটা স্বরবর্ণ আসছে, দ্বিস্বর বা যৌগিক স্বর চলে আসছে। ল, স। বাংলা ভাষাতে 25টি যৌগিক স্বর আছে। যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ আছে মাত্র দুইটা, বললাম ওই আর ও। আর বাকি 23টা চিহ্ন স্বর বর্ণে নেই, চিহ্ন স্বরূপ বর্ণ নেই, এমনি পাশাপাশি বসে। তাই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব দীর্ঘ, এ, ওই, ও, রিকার, এগুলো হচ্ছে 11টি স্বরবর্ণের মধ্যে 10টি কার আছে, আর অর কিন্তু কোনো কার নাই, তাই অকে বলা হয় নীলিন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সংক্ষিপ্ত রূপকে বলা হয় কিন্তু ফলা। মোট 6টি কিন্তু ফলা আছে বাংলা ভাষাতে। দেখুন, একটা রফালা, রফালা দুই রকম হয়, একটা রফালা, একটা রেফ, একটা জফালা, একটা লফালা, একটা মফালা, একটা বফালা, একটা দন্তান্ন বা মূর্ধন্য ফলা। দন্তান্নর কিন্তু আবার দুই রকম চিহ্ন হয়, চিহ্ন বানান বা কৃষ্ণ বানানে এইরকম চিহ্ন ব্যবহৃত হয়। মূর্ধন্যের পরিবর্তে যুক্ত বর্ণতে মূলত এগুলো দেখা যায়। তো যাই হোক, এখানে মোট 6 রকমের ব্যঞ্জন বর্ণের ফলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ধ্বনি উৎপাদনের মূল উপকরণ কিন্তু বা উচ্চারক হচ্ছে জিহ্বা ও ওষ্ঠ, এই দুটা জিনিস। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, ত সমান কিন্তু খণ্ড ত, তয়ে হস মানে হসেন্ত, এও যা এটিও তাই। পরাশ্রয়ী বর্ণ মানে পরের উপর আশ্রয় করে চলে যে বর্ণ, সেটি পরাশ্রয়ী বর্ণ। অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টা বর্ণ কিন্তু পরাশ্রয়ী বর্ণ। অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। এরা নিজে নিজে কিন্তু হয় না, অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। এরপর নাসিক্য বা অনুনাসিক বর্ণ বা ধ্বনি 8টি। ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম। এই বর্গীয় বর্ণের শেষের 5টি আর অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই অনুনাসিক বা নাসিক্য বর্ণ, এই মোট 8টি। নাসিক্য বর্ণ বাতাস, নাসিক্য বর্ণে বাতাস নাক দিয়ে কিংবা নাক প্লাস মুখ দিয়ে বের হয়। নাসিক্য বর্ণ কিন্তু নাক দিয়ে বাতাস বের হয়, নাকে ওঠে এক কথায়। স্বরধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা,
হ্রস্ব বর্ণের উচ্চারণ দীর্ঘ হয়, যদি বর্ণটা ছোট হয় তার উচ্চারণ দীর্ঘ হয়। ইলিশ, তিরিশ লিখিত হয়েছে হ্রস্ব ইকার, কিন্তু উচ্চারণ কিন্তু হচ্ছে দীর্ঘিকারের মতো। আর দীর্ঘ বর্ণের উচ্চারণ কিন্তু হ্রস্ব হয়। এই তুমি লিখো দিন, ভূমি, দয় দীর্ঘি, ভয় দীর্ঘ, দীর্ঘইকার বা দীর্ঘকার বসেছে, কিন্তু উচ্চারণ হচ্ছে কিন্তু হ্রস্ব, তাড়াতাড়ি উচ্চারিত হচ্ছে। একমাত্র ধ্বনি বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় দীর্ঘ হয়। দিন, তিল, পুর একমাত্র মানে ছোট ধ্বনি বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় দীর্ঘ মানে বড় হয়। দিন একটা ছোট ধ্বনি, কিন্তু এর উচ্চারণ টাইনি বলা লাগছে। তিল, পুর। এরপরে আমরা শিখব যৌগিক স্বর। দেখুন আমরা দিকে যৌগিক স্বর শিখলাম। এখন স্পর্শ বর্ণ, এইটা যৌগিক স্বর আগে আলোচনা করা হয়ে গেছে গত পেজে, এখানে আলোচনা করা হয়ে গেছে প্রথমের দিকে এই পেজের। এখন আমরা শিখব হচ্ছে স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো স্পৃষ্ট ধ্বনি জ্ঞাপক। ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ স্পৃষ্ট বর্গীয় বর্ণ। এই তিনটার নাম ক থেকে ম পর্যন্ত কেউ স্পর্শ বর্ণ বলতে পারেন, স্পৃষ্ট বলতে পারেন, বর্গীয় বর্ণ বলতে পারেন। উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ঘোষ ধ্বনি, একটা অঘোষ ধ্বনি। স্বরতন্ত্রী অনুরণিত হয় ঘোষ ধ্বনিগুলো বলার সময়। বর্গের 3 নাম্বার আসসালামু আলাইকুম। এখানে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলো দুই ভাগে ভাগ করা হয়, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। স্বরতন্ত্রী অনুরণিত হয় ঘোষ ধ্বনির বেলায়, মানে স্বরতন্ত্রী কাপি গ, ঘ, চ, ছ। আর অঘোষ ধ্বনি স্বরতন্ত্রী অনুরণিত হয় না, মানে কাঁপে না, ক, খ, চ, ছ। এখানে ভুল লেখা হয়েছে, সরি, গ, ঘ, জ, ঝ হবে, আর এখানে ক, খ, চ, ছ। অল্প প্রাণ আর মহাপ্রাণ। অল্প প্রাণ হচ্ছে বাতাস কম থাকে, মহাপ্রাণে বাতাসের আধিক্য থাকে, মানে বেশি থাকে। বাতাসের স্বল্পতা থাকে ক, গ, চ, জ, আর বাতাসের আধিক্য থাকে খ, ঘ, ছ, ঝ, অর্থাৎ বর্গের দ্বিতীয় আর চতুর্থ নম্বর। বাতাসের স্বল্পতা থাকে প্রথম আর তৃতীয় নম্বর। স্বরতন্ত্রী অনুরণিত হয় 3 নম্বর আর 4 নম্বর। স্বরতন্ত্রী অনুরণিত হয় না প্রথম আর দ্বিতীয় নম্বর বর্গের। উম্বধ্বনি বা শীষ ধ্বনি। উম্বধ্বনি বা শীষ ধ্বনি মুখের কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয়। অঘোষ অল্প প্রাণ। তালবস্য, মধ্যাংশ, দন্তেশ হয়, এই 4টা হলো উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ খুশি ধরে রাখতে পারি, এগুলো হচ্ছে উম্বধ্বনি। মূল উম্ব ঘোষ ধ্বনি। উচ্চারণকালে
কণ্ঠের মধ্য দিয়ে বাতাস জোরে নির্গত হয়। অন্তঃস্থ ধ্বনি অন্তর্য ওয়াই ব ডাব্লিউ ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উম্বধ্বনি উম্বধ্বনি আরেক নাম শীষ ধ্বনি। স্পর্শ ক থেকে ম আর উম্বধ্বনি ওই চারটার মধ্যে সহ এর মাঝামাঝি থাকে। মাঝামাঝি যে বর্ণগুলো থাকে তার নামই কিন্তু অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ। ক থেকে ম স্পর্শ আর এই চারটা উম্ব, তার মাঝখানে বর্ণ আছে অন্তর্জ লব, এই চারটাই কিন্তু যে অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ সমান ভিতরে অবস্থিত, এরা ভিতরে আছে, দুইটার ভিতরে আছে। স্বরধ্বনির উচ্চারণ বিধি নিম্ন পশ্চাৎ অ উচ্চারণ হয় নিম্ন পশ্চাৎ থেকে, নিম্ন মধ্য থেকে, হ্রস্ব ই দীর্ঘ ই উচ্চ সম্মুখ থেকে, হ্রস্ব দীর্ঘ উচ্চ পশ্চাৎ থেকে, বা উচ্চ পশ্চাৎ বা মধ্য অবস্থিত পশ্চাৎ। রি নিয়ম দেওয়া নেই রি উচ্চারণের। আর এ মধ্য সম্মুখ, ওই নিয়ম দেওয়া নাই, ও হলো মধ্য পশ্চাৎ, ও হলো নিয়ম দেওয়া নাই। বিশেষ দ্রষ্টব্য এ ও উচ্চ মধ্যস্থ সম্মুখ বা পশ্চাৎ। অ এ নিম্ন মধ্য সম্মুখ বা পশ্চাৎ। নিম্ন মধ্য সম্মুখ বা পশ্চাৎ। সমান সমান নিম্ন অবস্থিত আর বিবৃত ধ্বনি। এবার অ এর উচ্চারণ সম্পর্কে জানবো। অ দুইভাবে লিখিত হয়, স্বাধীনভাবে অমর বর্ণের সঙ্গে বিলীনভাবে বল ব। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ লুকিয়ে থাকে, স্বাধীন ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ লুকিয়ে থাকে। যে ব বললাম, বর সাথে অ লুকিয়েছিল, তাহলে বর্ণের সঙ্গে বিলীন হয়েছিল। স্বাধীনভাবে যে পুরোপুরি দেখা যাচ্ছে এটা স্বাধীনভাবে, তাহলে অধ্বনি দুইভাবে লিখিত, একটা স্বাধীনভাবে একটা বিলীনভাবে। দুইভাবে উচ্চারণ হয়, বিবৃত বা স্বাভাবিক আমল আর সংবৃত বা ও এর মতো মন। মর সাথে অ আছে, অটা ওকারের মতন উচ্চারণ হচ্ছে, এজন্য এটি সংবৃত বা ও ধ্বনির মতো। সংবৃত উচ্চারণকে অপ্রকৃত বা অস্বাভাবিক বা বিকৃত বলা ঠিক নয়। অসমবিকা
করে, এটি অসমাপিকা ভাবে বসলে করে হয়, আর করে যদি সমাপিকা হয় তাহলে করে হয়, কোনো অসমাপিকা। আমি কাজ করে, আমি কাজ করে কি করবো এটা বললাম না ধরেন, তাহলে এখানে করে হচ্ছে উচ্চারণটা। আর যদি বলে তিনি কাজ করেন, এই কথাটার মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সে কাজ করে, তাহলে সমাপিকা মানে বাক্য শেষ হইলে করের দ্বারা ওকার উচ্চারণ হয় না, মানে এটা হচ্ছে বিবৃত উচ্চারণ হবে। আর অসমাপিকার ক্ষেত্রে সংবৃত বা মূর্ধন্যের মতো উচ্চারণ হবে। স্বরসঙ্গতির কারণে সংবৃত বিবৃত উচ্চারণ হয়। প্রভাত কলম। স্বরসঙ্গতি, একটা স্বরের কারণে প্রভাবে আর একটা স্বর ওই রূপের মানে প্রভাবে একে অপরের কাছাকাছি হবে, সঙ্গতি হওয়ার অবস্থা সৃষ্টি হবে। এই স্বরসঙ্গতির কারণে সংবৃত বিব্রত উচ্চারণ হয় অনেক সময়। প্রভাত কলম এগুলো উদাহরণ। অ আ এর পূর্বের অ বিবৃত হয়, অ বা আ এর পূর্বের অটা বিবৃত হবে, স্বাভাবিক থাকবে। যেমন প্রভাত ভাই আকার আছে, আকার তার আগে পয়রা ফেলার এখানে অ আছে, সেটি এর মতন হচ্ছে প্রণাম, এরকম। হর্ষাই হস্যু এর পূর্বের বা পরের বা মাঝের অ সংবৃত হবে, মানে হস্যাই বা হস্য থাকলে ও এর মতো হয়ে যাবে, প্রতিভা। তয় হস্যি হস্যাই কার আছে, ওকার হয়ে গেছে প্রতিভা, অটা ওর মতন হচ্ছে, সংবৃত হয়ে গেছে। তর তম তম প্রত্যয়যুক্ত পদের অন্ত সংবৃত হয়। প্রিয়তম সংবৃত ওকারের মধ্যে হয়েছে। গুরুতর, গুরুতর লেখা আছে মনে করো, কিন্তু উচ্চারণ আছে গুরুতর। ব্যঞ্জন ধ্বনি সাথে সংযুক্ত হয়ে রি রফলা যোগ হস্যই এর মতো হয়। ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে রি রফলা যোগ হস্যই এর মতো হয়, যেমন স্বাধীন রি রয় দীর্ঘ রহস্য হয়, ঋতু রয়েছে তয়সু তৃণ তৈরি মধ্যাহ্ন, তৈরি ফলা হস্যি মধ্যাহ্ন। তাহলে ব্যঞ্জন ধ্বনির সাথে যদি যুক্ত হয়ে রি রহস্যের মতো উচ্চারণ হয়, সরি রফালা যোগ হস্যি, যে রফালা তৈরি ফলা হস্যি এরকম উচ্চারণ হবে। তৈরি তৃণ উচ্চারণ হয়েছে তৈরি ফলা হস্যি মধ্যাহ্ন। যদি রিকার ব্যঞ্জন ধ্বনির সাথে বসে, ত ব্যঞ্জন তার সাথে রিকার বসেছে, আর স্বাধীন হইলে শুধু রির মতো উচ্চারণ হয়, রয় দীর্ঘ বা রয় হস্য। বিশেষ দ্রষ্টব্য, রিকে স্বরধ্বনি বলা চলে না। সংস্কৃতিকে এটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। সংস্কৃতি ভাষা আছে, সেখানে এটা স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। বিশেষ দ্রষ্টব্য, একক করে স্বরধ্বনি দীর্ঘ হয় সাধারণত, একক করে হলে স্বরধ্বনি দীর্ঘই হয়। এ এর মতো হলে বিবৃত ক্যাট, যেমন ক্যাট। এ ধ্বনি এর মতো হলে সংবৃত
যেমন পথে, অর ক্ষেত্রে কিন্তু সংবৃত বিবৃত ছিল এর এ ধ্বনির উল্টো, কারণ যদি অয়ের মতোই থাকতো তাহলে তার নাম হয়তো বিবৃত, আর ওকারের মতো হয়ে গেলে তার নাম হয়তো সংবৃত। কিন্তু এখানে যদি এর মতনই থাকে তার নাম সংবৃত, আর হয়ে গেলে তার নাম হয়েছে বিবৃত। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ক বর্গীয় ধ্বনি ক থেকে ম পর্যন্ত, ক খ গ ঘ ঙ, তার নাম হলো জিহ্বা মূলীয় বা কণ্ঠ ধ্বনি। দেখো, চ বর্গীয় ধ্বনি চ থেকে ঞ পর্যন্ত, তার নাম তালব্য। ট বর্গীয় ধ্বনি ট থেকে মধ্যাহ্ন দন্তমূলীয় প্রতিবেষ্টিত বা মূর্ধন্য ধ্বনি। আর মনে রাখার উপায় হলো ট থেকে ঞ, ট থেকে মধ্যাহ্ন, মানে মূর্ধন্য ধ্বনি। এখানে ত থেকে দন্তান্ন, ত বর্গের দন্ত ধ্বনি, দন্তান্ন আছে দন্ত ধ্বনি। প থেকে ম, অষ্টধ্বনি। প প ব ব ম, প্রত্যেকটা বর্ণ বলতে গেলে দেখেন দুইটা ঠোঁট অষ্ট ওষ্ঠ আর অধর মিলিত হচ্ছে প প প, এখানে অষ্টধ্বনি। পরবর্তী স্বরধ্বনি, চন্দ্রবিন্দুর পরবর্তী স্বরধ্বনি অনুনাসিকতার প্রকাশ করে। চন্দ্রবিন্দুর পরে যেই স্বরধ্বনি আছে, যেরকম চাঁদের চন্দ্রবিন্দুর পর আকার আছে, সেটা অনুনাসিকতার প্রকাশ করে, মানে সেটা নাকে উঠছে। অনুনাসিক মানে নাক দিয়ে বাতাস বের হবে। চাঁদ। মনে রাখবেন ও সমান অনেশ্বর, এদের এই ধ্বনিদ্বয়ের পার্থক্য পরিলক্ষিত হয় না। যেরকম রং বানানে র ও দেওয়া যায়, র অনেশ্বর দেওয়া যায়। আবার মধ্যাহ্ন দন্তান্ন ধ্বনি দুটির উচ্চারণে কোনো পার্থক্য হয় না। ট বর্গের কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু দুটোর পার্থক্য হয়, বানান লেখার ক্ষেত্রে, কিন্তু উচ্চারণে কোনো পার্থক্য নেই। দন্তান্ন মধ্যাহ্নের উচ্চারণ দুই একই হয়। বর্ণে ট বর্গের বর্ণে সর্বদা মধ্যাহ্ন যুক্ত হয়। ঘন্টা ঘ দন্তান্ন হবে না, কিন্তু মধ্যাহ্ন এটাই ট আছে এখানে। লণ্ঠন ল মধ্যাহ্ন এটাই। ভণ্ড ভ দন্তান্ন এটাই। এইরকম ও অনেশ্বর ইউ মধ্যাহ্ন চারটি কখনো শব্দের আদিতে বসে না। শব্দের আদিতে কখনোই বসে না, মানে শুরুতে, আদি মানে শুরু। জ জ শব্দের উচ্চারণ হয় বর্গের জয়ের মতো, জম যাবেন। অন্তর্জ মধ্যে শেষে উচ্চারিত হয় অন্তস্থের মতো। বিযোগ অন্তর্যোগ যোগ বিযোগ নয়, এই যে অন্তর্জার উচ্চারণ হয়েছে অন্তস্থের মতো। বিয়োগ বিযোগ যোগ সমান বিয়োগ। মাঝে বা শেষে এলে অন্তস্থের মতো হবে, প্রথমে থাকলে বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু অন্তর্জয়। দেখো, প্রথমে হলে অন্তর্জ উচ্চারণ বর্গীয় জয়ের মতো, মাঝখানে অন্তর্জ থাকলে অন্তস্থের মতো উচ্চারণ হচ্ছে। র কম্পনজাত ধ্বনি। ল জিহ্বার অগ্রভাগকে দন্তমূলে ঠেকিয়ে জিহ্বার দুই পাশ দিয়ে বায়ু বের করে দেওয়া হয় বলে এগুলোকে পার্শ্বিক ধ্বনি বলে। ল হলো পার্শ্বিক ধ্বনি। জিহ্বার অগ্রভাগকে দন্তমূলে ঠেকিয়ে জিহ্বার দুই পাশ দিয়ে বায়ু বের করে দেওয়া হয় বলে ইহাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। অন্তস্থ অন্তস্থ জ অন্তস্থ ব, এই দুটো অর্ধস্বর।
তাহলে এই অন্তর্জয় আর এই অন্তস্থ ব হলো অর্ধস্বর সেমি ভাইল। অয় সমান অন্তর্জয়ের মতো বা ইউ ওয়াই বয়ের মতো। অব ও ডাব্লিউ। এরপরে দেখুন ট ঠয়ের আগে মূর্ধন্য ষ ধ্বনি হয় কষ্ট কাষ্ঠ। বিসর্গ হলো হয়ের উচ্চারণে। তাহলে এর আগে বুঝলাম ট ট থাকলে তার যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ষ বসে, দন্তি চ তালে বসে, এসব সাধারণত বসে না হয়তো। বিসর্গ হলো দুইয়ের উচ্চারণে প্রাপ্ত ধ্বনি অঘোষ। বিস্ময় প্রকাশের ব্যবহারটা একমাত্র বাংলা ধ্বনি এই বিসর্গ। বিসর্গ কিন্তু অঘোষ ধ্বনি। র আড়ে হ জিহ্বার অগ্রভাগের উল্টো পিঠের দ্বারা উপরের দন্তমূলে দ্রুত আঘাত তাড়না করে উচ্চারিত হয় বলে এদের তাড়নজাত ধ্বনি বলে। র এর উচ্চারণ ড এবং র ধ্বনিদ্বয়ের মাঝামাঝি। অড়ে হ এর উচ্চারণ র এবং হ এর ধ্বনিদ্বয়ের দ্রুত মিলিত ধ্বনি, যেমন গাঢ়। র এর উদাহরণ হচ্ছে বড়। এখন আমরা যুক্ত বর্ণ সম্পর্কে জানবো বা সংযুক্ত ব্যঞ্জন সম্পর্কে। বাংলা ভাষায় সাধারণত তিন ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হয়। কার সহযোগে, যেরকম বাবা বয়ের সাথে একটা কার যুক্ত হয়েছে, আর একটা বয়ের সাথে কার যুক্ত হয়েছে, ফলা সহযোগে। বিশ্বাস বয়সে তাহলে বর্ষায় যুক্ত আঘাত তাহলে বর্ষা, তাহলে বর্ষায় বয়ে যুক্ত আঘাত ব যুক্ত হয়েছে তাহলে বর সঙ্গে ফলা সহযোগে বা ফলা যুক্ত হয়েছে। আর একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ ফলা ব্যতীত সহযোগে, যেরকম পাক্কা কয়ে কয়ে যুক্ত ব্যঞ্জন। ফলাযুক্ত হলে ব্যঞ্জন বর্ণের আকারে পরিবর্তন হতে পারে, যেমন তন্ময় তদন্ত নয়ময় যুক্ত, এখানে ম বোঝাই যাচ্ছে না, এই জন্য আকারের পরিবর্তন হয়ে গেছে। তার মানে চেহারা পরিবর্তন হয়ে গেছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে কার এবং ফলা যুক্ত হয়। অ্যাপল
জফলা আছে আবার কারো আছে একসঙ্গে। স্বরবর্ণ, এটি এ স্বরবর্ণ, এটম সন্ন্যাস, এটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়েছে কার এবং ফলা, জফলা বা আকার। রুক্মিণী, এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ সম্পর্কে দেখব। কয়ে কয়, ক যোগ ক, কয়ে তয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কয়ে মধ্যাহ্ন সয়, ক যোগ মধ্যাহ্ন স। ক আমরা অনেকে বলি ক্ষয় মধ্যাহ্ন, আসলে কথাটা কি ঠিক বলুন তো? এখানে ক যোগ মধ্যাহ্ন, কয় দন্তস্বয়, ও কয়, ও ক্ষয়, ও গয়, ও ভয়ে, ছয়ে ছয়, ছয়ে ছয়, জয় জয়, বর্গীর জয়, বর্গীর জয়, বর্গীর জয়ে জয়। স্টার মালাগুলো ভালো করে লক্ষ্য করবেন। বর্গীর জয়ে ইউ, ইউ চয়, ইউ ছয়ে, ইউ জয়ে, ইউ জয়। যদি মাথা এরকম দেখেন, প্রথমে এরকম একটা দৈন্তান্দার মতন মাথা থাকে, তাহলে সেখানে ইউটা আগে আসবে। আর যদি না থাকে, দৈন্তান মতন মাথা দেখতে পার, পিছে এরকম লাভের মতো দেখতে হবে, তাহলে ইউটা আগে আসবে। কিন্তু এই মাথা থাকাই লাগবে দৈন্তান্দার মতো। আর যদি দৈন্তান্দার মতন মাথা না থাকে, যেরকম এইটা দেখুন, তাহলে ইউটা পরে চলে যাবে। দৈন্তান্দার মতন মাথা এখানে নাই, এখানে কিন্তু দৈন্তান্দার মতন মাথা আছে, এখানে ইউ আগে আইছে। দৈন্তান্দার মতন মাথা আছে, ইউটা আগে আইছে। এখানে দৈন্তান্দার মতন মাথা নাই, তাহলে ইউটা পরে চলে গেছে। বিশেষ দ্রষ্টব্য, উপযুক্ত চারটি সংযুক্ত বর্ণের উচ্চারণ দৈন্তান্ন হলেও লেখার সময় কখনো যাই হোক, এটা পড়ার এখন প্রয়োজন বোধ করছি না। এরপর টয়ে টয়ে ডয়ে ডয়ে, নয়ে টয়ে, তয়ে তয়ে, তয়ে থয়ে, দয় 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 ভয়ে, নয় তয় দিন নয় দয় দিন নয় দয় দিন নয় নয় দয় নয় নয়, পয়ে তয়ে পয়ে পয়ে, পয়ে দিন তিসয়ে, পয়ে দয়, লয়ে কয়ে, লয়ে গয়ে, লয়ে টয়ে মেদিন ছয় কয়ে দিন ছয় কয়ে দিন ছয় কয়ে দিন ছয় টয়ে দিন ছয় দয়। ছয় পয়ে দিন ছয় পয়ে, খুবই গুরুত্বপূর্ণ। হয়ে ময়ে, ব্রাহ্মণ, ব্রহ্ম। এছাড়া বাংলা ভাষায় দুই অধিক বর্ণ সংযোগে কিছু যুক্ত বর্ণ গঠিত হয়। সূক্ষ্ম শব্দের কয়ে মধ্যিন স যোগ ম, তিনটা বর্ণ আছে। স্বতন্ত্র শব্দের নয়ে তৈরে ফেলা জাফলা, যোগ ন যোগ ত যোগ রফলা যোগ গুন্ত জাফলা, স্বতন্ত্র। এখানে দুইয়ের অধিক বর্ণ যোগ হয়েছে। এখন আমরা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আলোচনা করব।